আজকে আমরা দেখব যে ঘন্টা অনুসারে মজুরি বা ওয়েজেস। এখানে প্রায় আমরা একটা সমস্যায় পড়ি, সেটা হচ্ছে আসলে যারা অতিরিক্ত ওভারটাইম করেছে তাদের আসলে কত টাকা দিতে হবে, এবং কি যারা আমার যেটা ন্যায্য বেসিক ঘন্টা কাজ করার কথা ছিল সেইটাও কিন্তু অনেকে করে না, তারা কত করে বেতন পাবে সেটা নিয়ে অনেক সময় আমাদের ঝামেলা হয়ে যায়। বা অনেকে আমরা কি করি যে টোটাল যে ঘন্টাটা আমার দেওয়া আছে সেখান থেকে আমি কি করি, শুধু ৮ ঘন্টার ইয়াটা বের করে বাকিগুলো আবার বাদ দিয়ে দিই। ঠিক আছে? একটু ঝামেলায় পড়ি আমরা এটা নিয়ে। যেমন আমাদের এখানে ৮ ঘন্টা করে কিন্তু সে ২৬ দিন কাজ করতে হবে। তারপরে কিন্তু তার বেতন আসবে, বেসিক স্যালারি আসবে। কিন্তু অনেকে কি করি, ৮ ঘন্টা কাজ করতেছি, একদিনের ৮ ঘন্টা দিলাম, দিয়ে কি করলাম? বাকিটা ওভারটাইমে দেখা দিতেছে। এরকম অনেকে আমরা ভুল করে থাকি। সেই ভুলগুলির সমাধান পাবেন আজকে আমাদের ভিডিওতে। ঠিক আছে? এখানে আমরা বেসিক টাইমটা বের করব, এবং কি ওভারটাইম সে কত করছে সেটা বের করব। তারপরে স্যালারি কত আসতেছে সেটা। শুধু কি থেকে? এই যে টোটাল যে ঘন্টাটা দেওয়া আছে এইখান থেকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার আর এই মজুরিতে সমস্যা হবে না। এখানে শুধু আমার কি দেওয়া আছে? ঘন্টাটা দেওয়া আছে যে সে আসলে কত ঘন্টা কাজ করেছে। এখানে আমার টোটাল দেওয়া আছে, সে ওভারটাইম কত করছে সেটা আমার দেওয়া নাই। এখানে আমার টোটাল একটা শুধু ঘন্টা দিয়ে দিছে তারা। এখন যদি আমি ওভার বা বেসিক ঘন্টাটা আমি বের করতে চাই, আসলে সে কত ঘন্টা কাজ করেছে। আমরা জানি যে সে আসলে কয় ঘন্টা কাজ করবে, যে যদি মাসে ২৬ দিন কাজ হয় তাহলে ২৬ ইন্টু আমরা জানি ৮ ঘন্টা করে অফিস টাইম থাকে, তাহলে ৮ ঘন্টা। তাহলে সে কিন্তু ২০৮ ঘন্টা কাজ করার কথা। কিন্তু সে ২৫০ ঘন্টা কাজ করছে, তাহলে বেশি কাজ করছে। এখন কথা হচ্ছে সে কত ঘন্টা কাজ করেছে তার বেসিক বেতনের, এবং কি কত ঘন্টা ওভারটাইম করেছে, এটা আমাদের এখন পার্থক্য করতে হবে। কিন্তু যদি আমরা আবার একটু নিচের দিকে আসি, যেমন এই ব্যক্তি কিন্তু আপনার ২০৮ ঘন্টায় কাজ করে নাই, সে কিন্তু আরো কম করছে। তাহলে সে তো বেসিক বেতন থেকেই পাচ্ছে না। সে যে ঘন্টা কাজ করছে সেই ঘন্টা আমরা দিচ্ছি তাকে। আর তার উপরে আবার ওভারটাইম আছে। কেন? সে বেসিকটাই করে নাই, তাহলে তো ওভারটাইম তার কথাই আসে না। ঠিক আছে? ঠিক এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করি। তার জন্য আমাদের ২ টা শর্ত দিয়ে দিয়েছে তার আগেই। শর্তটা কি? যে ৮ ঘন্টা করে যে কাজ করবে সে পাবে কত? ৳৮০ করে। আর ৮ ঘন্টার অতিরিক্ত যে ঘন্টাগুলোতে কাজ করবে প্রতি ঘন্টার জন্য তাকে দেওয়া হবে কত করে? ৳১৬০ করে। অর্থাৎ কি ওভারটাইম অনুসারে সে পাবে কত? ৳১৬০। আর যেটা বেসিক ঘন্টা আছে তার, সেখানে তিনি কত পাবে? ৳৮০ করে। তাহলে সেটা আমরা কিভাবে করব? এট ফার্স্ট আমরা কি করতেছি যে তাকে মিনিমাম তো ২০৮ ঘন্টা কাজ করা লাগবে। ঠিক সেটাই আমরা লিখতেছি যে ইকুয়াল মিন, যে ইকুয়াল মিন ব্র্যাকেট অন করলাম। দিয়ে বললাম কি? যে এই ঘন্টা থেকে, যে আপনি এই ঘন্টা থেকে কম করে হলেও ইনটু ৮। অর্থাৎ কি আমাদের যে শর্তটা ফলাচ্ছে সেই শর্তটার মানে কি হচ্ছে? কেউ যদি এই ঘন্টাটা অর্থাৎ কি ২৬ ইনটু ৮ অর্থাৎ কি ২০৮ ঘন্টা কাজ করে, তার অতিরিক্ত যে ঘন্টাটা আছে সেইটা কি করবে? এখান থেকে বের করে দিবে। আর যদি না পায় অতিরিক্ত কোনো ঘন্টা, তাহলে কি করবে? এইটা আমাকে ব্যাক দিবে। এইখানে যেটা পাচ্ছে সেটা আমাকে তিনি দিয়ে দিবে। ঠিক আছে? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে লিখেও দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে। তাহলে এইটা আসলে কি আমার মিনিমাম ঘন্টাটা, যে সে ২০৮ ঘন্টা কাজ করেছে। যারা ২০৮ ঘন্টা করে কাজ করেছে তারা কিন্তু ২০৮ ঘন্টা করে পেয়েছি আমরা। আর যারা কি করে নাই, ২০৮ ঘন্টা কাজ করে নাই, তাদেরটা আমরা কি পেয়েছি? এই ঘরে যেই মানটা দেওয়া আছে সেই মানটাই কি করছে আমাদেরকে এখানে তারা দিয়ে দিয়েছে। আমরা ফর্মুলাটা এটাই বুঝাইছি, যদি মিনিমাম ২০৮ ঘন্টা সে পায় তাহলে সে ২০৮ ঘন্টা লিখবে। আর যদি সে ২০৮ ঘন্টা না পায় তাহলে কি করবে সে? এই ঘরে যেটা পাবে সেটা আমাকে দিয়ে দিবে। ঠিক ফর্মুলা দিয়ে আমরা বুঝালাম। এরপরে আমরা ফর্মুলাতে যাচ্ছি, যে এর ফর্মুলা আমরা বলতেছি যে এখন কথা হচ্ছে এইটা থেকে এটা বাদ দিতে হবে। এটা এখন বাদ দিতে হবে আমাকে। আমরা বিয়োগ করলে সরাসরি হয়ে যায়। তবে আমি চাচ্ছি যে এমন একটা ফর্মুলা বসাবো যে ফর্মুলাতে আমার বাকিটাও বের হয়ে আসবে। অর্থাৎ কি, যেগুলো ওভারটাইম করে না সেগুলোতে 0 আসবে এরকমভাবে। তাহলে ইকুয়াল আমরা দিচ্ছি কি? যে ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম কত আসবে? যে এইটা ইকুয়াল ব্র্যাকেট অন করলাম আমরা। ব্র্যাকেট অন করার পর আমরা দিচ্ছি কি? যে এইটা মাইনাস এইটা। ঠিক আছে? যে ২টা থেকে বাদ দিবে, বাদ দেওয়ার পরে যেটা পাচ্ছে সে সেইটা আমাকে দিবে।
যদি সে কিছু না পায় তাহলে সে আমাকে 0 দিবে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন কি দিয়ে আমরা যদি এখন ফর্মুলা পাই, তাহলে এই দুজন কি করছে, ওভারটাইম করছে, আর বাকিরা কেউ ওভারটাইম করে নাই, সেগুলো কি করছে, 0 আসছে। এখন আমাদের যে শর্ত উপরে যে শর্তটা আছে সেটা আমরা ইউজ করতেছি যে ইকুয়াল যারা বেসিক ইনকাম ঘন্টা কাজ করছে, তাহলে বেসিক ঘন্টা আমার এখানে চলে আসছে, তাহলে বেসিক ঘন্টা ইন্টু কত, 80 টাকা করে, 80 টাকা করে বের হয়ে আসলো এখানে। আর যারা ওভারটাইম করছে তাহলে তাদের কত আসতেছে, এই ঘন্টাটা আসতেছে ইন্টু কত, 160 টাকা করে, তাহলে আমার ওভারটাইমটা চলে আসতেছে। ইকুয়াল এখন যদি আমি ফালাই যে এইটা যোগ এইটা, তাহলে আমার টোটাল বেতনটা চলে আসতেছে। দেন যদি ক্লিক করলাম তাহলে যতজন আমার কর্মচারী আছে বা এমপ্লয়ি আছে তাদের সবার বেতনটা আমার বের হয়ে চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। আসলে সমস্যা হবে কোনটুকু, এই দুইটা ঘরে, যে আসলে বেসিক অফিস যে টাইমটা আছে সেটা আমরা কীভাবে আলাদা করব, এবং কি ওভারটাইম যেটা আছে সেটা আমরা কীভাবে আলাদা করব। যদি এই দুইটা আপনি সহজে বুঝতে পারেন তাহলে বাকি ঘরটা তো আপনি খুব সহজেই বুঝে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন, সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে ধরি, পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।